সেটা কালকে দেখেছিস ক্লাস শেষের পর একবার, যে টপিকগুলো বা যে পয়েন্টগুলো দিয়েছি ওগুলো নোট করেছিস? করেছিস তো? ঠিক আছে। এবার দেখ, আমাদের আপকামিং এক্সামগুলোর জন্য আমাদেরকে যা করাচ্ছি এর মধ্যে শুধুমাত্র এই চ্যাপ্টারগুলো তো রয়েইছে, এর সাথে মাঝে মাঝে একটা করে ট্রিগনোমেট্রি কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে, আমি যেটা লক্ষ্য করে দেখলাম, ট্রিগনোমেট্রি কোশ্চেন মাঝে মাঝে একটা থাকছে। ওকে, তো ট্রিগনোমেট্রিটা আমাদেরকে কিন্তু একটু ধরে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো ট্রিগনোমেট্রির এবারে প্র্যাকটিস সেট আমি দিয়ে দেবো আজকে। তার আগে আজকে ক্লাসের মধ্যে আমি একবার হাইট অ্যান্ড ডিস্টেন্সটা করিয়ে দেবো। ঠিক আছে, যাতে ট্রিগনোমেট্রিটা একটু এগিয়ে থাকে। এর আগে যদিও আমি ট্রিগনোমেট্রির বেসিক্সটা করিয়েছি, সেটা ভিডিওটা রয়েছে অলরেডি, এবং মানে আমি ক্লাসই করিয়েছিলাম, তখন কভার হয়েছিল ট্রিগনোমেট্রি কিছুটা। ঠিক আছে, বাকি যে পোর্শনটা সেটা আস্তে আস্তে করে হবে, মানে হাইট অ্যান্ড ডিস্টেন্সটা আজকে আমি করিয়ে দেবো। ঠিক আছে, তো দেখে নে এই জায়গা থেকে যে হোমওয়ার্ক যে পোর্শনটা আমি দিয়েছিলাম ওখানটা কী ছিল। তো এখানটা বলছে দেখ, 40% অফ আ নাম্বার ইজ কত? 280। তাহলে নাম্বারটা কত? কোনো নাম্বারের যদি 40% ধরি, তাহলে 40% কোনো একটা নাম্বারের, আচ্ছা কোনো একটা নাম্বারের 40% যদি ধরি, 40% সেই নাম্বারটার কত হয়? ধরে না একটা নাম্বার রয়েছে 100, ঠিক আছে, এর আমি 40% ধরছি, তাহলে আমি কত করছি, মানে কত ভাগ করছি এই নাম্বারটাকে, বলতে পারবি? এক্স্যাক্টলি 2/5। ঠিক আছে, মানে বেসিক্যালি আমি এই নাম্বারটাকে 2/5 দিয়ে ভাগ করছি। তার মানে 40% অফ আ নাম্বার যদি 280 হয়, তার মানে 2 এর মানটা 280। 2 এর মানটা যদি 280 হয়, 1 এর মানটা কত? 140। আর 5 এর মানটা কত? 14×5 = 70, 780। বোঝা গেল? অনেকভাবে করা যায়, এভাবেও করা যায়। আচ্ছা, একটা ম্যান ট্রাভেল করছে 20 কিলোমিটার 5 ঘন্টায় এবং রিটার্ন করলো 4 ঘন্টায়, এভারেজ স্পিড কত? তো ভালো করে দেখ, যখনও যাচ্ছিল তখন ওর কত টাইম লেগেছে? তুই বলবি স্যার 4 ঘন্টা। যখন ও ফিরছিল তখন ওর কত টাইম লেগেছে? তুই বলবি স্যার 5 ঘন্টা। এভারেজ স্পিড কীভাবে বেরোয়? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা সমান এভারেজ স্পিড। মনে রাখবি এটা। টোটাল ডিস্টেন্স কত? 20, সাথে 7 ভুল, 20 + 20, 20 গেছে, 20 এসেছে, বাই 5 আর 4 কত? 9 ঘন্টা টোটাল টাইম, সমান কত? 40/9। 40/9 মানে কোনটা? 9 × 4 = 36 হয়ে যাবে, 4 × 40 মানে 4.44, যেটা সেটা আনসার। বোঝা গেল কি বলবো? নেক্সট ওয়ান, পেরিমিটার অফ আ রেক্ট্যাঙ্গেল। পেরিমিটার মানে পরিসীমা, 84 বলা আছে এবং ব্রেথ 16 বলা আছে, তাহলে এরিয়া কত? 416 মিটার স্কোয়ার। দেখে নেবো, পেরিমিটার মানে হচ্ছে 2 × হাইট প্লাস ব্রেথ সমান কত? 84। তাহলে হাইট প্লাস ব্রেথ সমান কত? 2 × 4 = 8, 2 × 2 = 4, 42। ব্রেথ বলা আছে 16, ব্রেথ যদি 16 হয় তাহলে হাইট প্লাস, হাইট নয় অ্যাকচুয়ালি লেন্থ, ঠিক আছে, হাইট প্লাস 16 সমান কত? 42। তাহলে হাইট বা লেন্থটা কত হয়ে যাচ্ছে? 6 6 = 1, 1 2 2 2 4, 26। এরিয়া কত হয়ে যাচ্ছে? লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে লেন্থ হয়ে যাচ্ছে কত? 26, আর ব্রেথ হয়ে যাচ্ছে কত? 16। গুণ করলে কত আছে? 16×6 = 416। 16×5 = 16, 96, 9, 16×32 = 32, আর 9 এক্স্যাক্টলি। ঠিক আছে, 416। অপশান মিললো না, দরকার নেই মেলার, আমি যেমনটা বলেছিলাম কালকে, অঙ্কগুলো করতে পারলেই হবে। ঠিক আছে, অপশানগুলো ভুলভাল আছে। এটা, সাম অফ মানি অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্টস টু 8,820 ইন 2 ইয়ার্স অ্যান্ড 9,702 ইন 3 ইয়ার্স। তোমাকে বলবি আমরা পেরেছিস কিনা, আমি জানতাম, এই জন্যই জিজ্ঞেস করলাম। কেন? তার কারণটা হচ্ছে এটা একটা এমন অঙ্ক যেখানে কি ঢুকছে? কম্পাউন্ড ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্ট করার একটা স্পেশাল লজিক আছে, একটা স্পেশাল স্টাইল আছে, ওই স্টাইলটা একটু শিখে নিতে হবে। মাথায় রাখবি যে, ধরে নে আমি বললাম কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে হচ্ছে এইটা, 3 বছরে হচ্ছে এইটা। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট আলাদা, এটা আমরা জানি। কম্পাউন্ড ইন্টারেস্টে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট দেয়, তাই তো? সিম্পল ইন্টারেস্টে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট দেয় না। ধরে নে কালকে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেল, এরপরে যখন তোর এনপিএস বলে একটা সুবিধা থাকবে, ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, তো এই পেমেন্ট সিস্টেমটা, বা সরি ন্যাশনাল পেনশন সিস্টেম, এই ন্যাশনাল পেনশন সিস্টেমে তুই যে টাকাটা প্রত্যেক মাসে কাটবে, ঠিক আছে, তো
যে টাকাটা প্রত্যেক মাসে কাটবে, সেই টাকাটার উপরে প্রত্যেক মাসে যে সুদটা দেবে ওটা কী হিসেবে সুদ দেবে বলতো? সিম্পল ইন্টারেস্ট দিলে তুই লস করবি, কম্পাউন্ড ইন্টারেস্ট দেয় ওখানে, ঠিক আছে? মানে তোর যে সুদ হয় সেটার উপরে আবার সুদ দেয়, বোঝা যাচ্ছে? এইটা হচ্ছে হিসেব। এবারে ভালো করে মাথায় রাখ, কম্পাউন্ড ইন্টারেস্ট যখনই এরকম বলা থাকবে 2 বছরে এত, 3 বছরে এত, তখনই আমরা কী করবো, ফার্স্টেই এর রেশিও নিয়ে নেবো, 88-20 9,702, এটা মাথায় রাখ। এই ফার্স্ট স্টেপটা মাথায় রাখ, ফার্স্টে রেশিও নেব, ওকে? যদি আমি কাটি কী হবে, 2 4 8, 2 4 8, 2 1 2 0, 2 4 8 9 17, 2 8 16 17, 2 15, 2 1 2, ঠিক আছে? কোনো ডাউট এই অবধি? ঠিক আছে, এবার একটু ভালো করে বোঝ। এখানে 2 বছর থেকে 3 বছর বলা আছে, এইটা আবার কোনো কিছু দিয়ে একটা কাটবে। 441 হিসাবে 33 না, এবার দিয়ে যাবে না, 7 দিয়ে যাওয়ার কথা, দেখি 7 6 42, 2 44, 7 3 21 0, এদিকে 7 6 42, 7 8 6 8 65, 7 9 63, 64, 21 7 3 21, এক্স্যাক্টলি 7-এ চলে গেল। আসল ব্যাপারটা আর কিছুই না। 7 আমি কেন বললাম, কারণ 441 হচ্ছে 21 স্কোয়ার, তাহলে 21 মানে তার মধ্যে 7 থাকবে, 3 থাকবে, তাহলে তাকে ওরা 3 দিয়ে কেটে যাবে। 3 2 6, 3 1 3 0, 3 2 6, 3 3 9, 3 1 3 হলো, কাটলো। আচ্ছা, আবার যদি লক্ষ্য করি সেগুলো আবার 3 দিয়ে কাটবে। 7 21 0, 3 7 21 22 23, 3 7 21 হলো। আবার 7 দিয়ে কাটবে, 7 দিয়ে 10 আর 7 দিয়ে 11, এই এবারে আর কাটবে না। একটু ভালো করে লক্ষ্য কর, তোর অঙ্কটা হয়ে গেছে অলরেডি। তোকে বলেছে রেট অফ ইন্টারেস্ট, এটার মানে কি জানিস? 10:11, মানে দাঁড়ালো 10 টাকা ইনভেস্ট করেছিলি, 11 টাকা এসছে। আমরা কোথায় ধরেছিলাম? 2 বছর 3 বছরে ধরেছিলাম না, 2 বছর 3 বছর। যখন আমরা ওইটাকে রেশিও নিয়ে কেটে নেবো না, তখন এটা চলে আসবে 1 বছরে কত হচ্ছে। কথাটা বোঝাতে পারলাম? আমরা যখনই এই কাণ্ডটা করবো তখনই এটা দিয়ে দেবে 1 বছরে কত হচ্ছে। তাই 1 বছরে কত হচ্ছে, 10 রেখেছিলাম, 11 পেয়েছি, তাহলে সুদ কত? 1। কত টাকায় সুদ? 10 টাকায়। সুদের হার কত? 100 দিয়ে গুণ, 10 দিয়ে কাটলাম, 10% কানিক। অঙ্কটা ভালো করে দেখে নে, কারণ এটা একটা এমন অঙ্ক যেটা মাঝে মাঝে পরীক্ষায় পড়ে, ঠিক আছে? এবং যখনই এটা সব থেকে কুইকেস্ট ওয়ে এখান থেকে আমার ইয়েটা বার করা, ইন্টারেস্টটা বার করা। কী নেবো? সবার আগে রেশিও নেবো, এততে এত, জাস্ট আমি রেট অফ ইন্টারেস্ট বার করবো, অ্যানালিসিস। বোঝা গেল কী বললাম? এই অঙ্কটাকে স্টার মেরে রাখ, ইট ইজ টু বি স্টার্ট। একটা পার্সন একটা ডিস্টেন্স কভার করছে 40 মিনিট 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? কভার্স দ্য ডিস্টেন্স ইন 40 মিনিট। আচ্ছা, ফাইন্ড দ্য ডিস্টেন্স। আচ্ছা, ডিস্টেন্স সমান কত? স্পিড ইন্টু টাইম। স্পিড কত ছিল? 12 কিলোমিটার পার আওয়ার। টাইম কত? 40 মিনিট বলা আছে, আমি এখানে আওয়ার ধরেছি, তাহলে 40/60 করে দিলে ঝামেলা শেষ। 40 মিনিট সমান 40/60 আওয়ার না? তাহলে যদি তাই হয়, এখানে 2 আর 3-এ চলে যাবে, 20 দিয়ে কাটলে, 3 দিয়ে এখানে 4-এ, তাহলে 4 দিয়ে কত? 8। ঠিক আছে, বোঝা গেল? এক্স্যাক্টলি, এটাই তো বললাম। মিনিটটাকে তো কনভার্ট করতে হবে, তো 12 কিলোমিটার পার আওয়ার ধরেছিস, তাতে ওটাকেও কভার করতে হবে। পরেরটা, এভারেজ মার্ক 35টা স্টুডেন্টটা 40, টিচারের মার্ক যদি অ্যাড হয় তাহলে এভারেজ 41, টিচারের মার্ক কত? এবার এটা অনেকে অনেকভাবে করে, আমি কীভাবে করি সেটা দেখাচ্ছি একবার। এভারেজ মার্ক 35টা স্টুডেন্টের 40 আছে, টিচারের মার্ক অ্যাড হওয়ার পরে মার্কসটা বেড়ে গেছে, দেখ। তার মানে টিচারের মার্কস কত? 40 প্লাস টিচার একজন অ্যাড হলো, তার মানে 36, তাহলে 40 + 36 কত হয়? 76। কানি কথা। তুই বল 40 আর 36 উনি পেলেন কোথায়? এটা দেখ। প্রথম কথা হচ্ছে, মার্কসটা বেড়েছে না কমেছে? বেড়েছে। মার্কস যদি বেড়ে থাকে তাহলে 35টা স্টুডেন্টের যা এভারেজ ছিল সেটা টিচারেরও ওই মার্কসটা আছে। আমি বলছি না ওটা এভারেজ, আমি বলছি ওই মার্কসটা আছে। যেমন 35 জনের কাছে যদি 5টা চকলেট থাকে, তাহলে যে অ্যাড হলো নতুন, ঠিক আছে, তার কাছে 5টা চকলেট তো ছিলই, তার সাথে আবার এক্সট্রা ছিল। তো এই 40টা কিন্তু বেসিক, আগে ধরেই নিতে হবে এটাকে। বোঝা গেল? যেমন বোঝাচ্ছি,
এক 5 5 5 5 5, এবার বললাম একটা কিছু অ্যাড হলো, যেটা অ্যাড হতে এদের এভারেজ বেড়ে গেল। তো বেড়ে যদি যায়, এ যদি ধরনের 4 নিয়ে চলে এলো, কমে যাবে। 4 নয়, এর কাছে 5 ছিলই, কিন্তু 5 প্লাস কিছু একটা ছিল, তবেই বাড়লো। 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে। কথাটা বোঝা গেল কি বললাম? এটা কমন সেন্স, ঠিক আছে, এটা কমন সেন্স। এবার প্রশ্নটা হচ্ছে, ওই যে বললাম একটা এক্সট্রা পার্ট আছে, এক্সট্রা পার্টটা কত আছে? তো সেটার জন্য 35টা স্টুডেন্ট প্রথমে ছিল, ওকে। টিচার যখন অ্যাড হলো তখন কত? 36 জন হলো, ঠিক। এভারেজটা দেখ, আগে 40 ছিল, এখন 40 থেকে কত হয়েছে? 41, এক বেড়ে গেছে না? ওই এক 36 জনের মাথায় বেড়েছে, তাই 36 × 1 = 36 বেড়েছে টোটাল। ওই 36টাকে এখানে অ্যাড করলাম, 76 আনসার। কিছু করতেই হলো না, এটা শর্টকাট শেখানো। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, একইভাবে আমি আরেকটা অঙ্ক তোকে এখানে দিচ্ছি, করে দেখা যায়। জায়গা আছে নিচে এখানে? আচ্ছা, কত বললাম? 100 বলেছি তো। এবার বল, কী করবো এই অঙ্কটা? আবার এই লেখাটা শুধু কেটেই যায়, এই সমস্যা। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? 120টাকে নিচে নিয়ে চলে এলাম, দেখো আমি লেখাটাই কেটে যাচ্ছে। এক সেকেন্ড। বল বল, কী হলো? কত এসছে? আরে 1 কত? 60?
160? না, আচ্ছা দেখ, তুই তাহলে টিচারের মার্কস কত বলছিস? 160 বলছিস তো? আচ্ছা দেখ, আমি যেভাবে শেখালাম এভারেজ অফ 40 স্টুডেন্টের 100 বলা আছে, টিচারের মার্ক অ্যাড করেছে, মার্কসটা বেড়ে গেছে, তাই তো? 120 হয়ে গেছে, বেড়ে গেছে। তার মানে টিচারের কাছে প্রথমে 100 ছিল, প্লাস কত এক্সট্রা হয়েছে? কত এক্সট্রা হয়েছে? 100 টিচারের কাছে ছিলই, ঠিক আছে, 20 বেড়ে গেছে। তাহলে 20 বেড়ে গেল, কতজনের মধ্যে বেড়ে গেল? 40টা স্টুডেন্ট ছিল, টিচারকে যদি নিই তাহলে 41 জন হবে, তাহলে 41, তাহলে 100 প্লাস কত? 0, 2 1 2, 4 2 8, তাহলে 920 হচ্ছে টিচারের মার্কস। ব্যাপারটা বুঝতে পারলি কী হলো? 40টা স্টুডেন্টের এভারেজ মার্ক 100 ছিল, টিচারের মার্কস ঢোকালাম, ঢোকানোর সাথে সাথে 120 বেড়ে গেল, সরি এভারেজটা 120 হয়ে গেল, তাহলে 20 বেড়ে গেল। মনে না থাকলে লিখে নে, এই টাইপের অঙ্কে ফার্স্টে যেটা এভারেজ থাকে সেটাই লিখছি আমি, ওকে? তারপর তারপর যত বাড়লো সেটা লিখছি আমি, তারপর যত জন টোটাল টিচারকে নিয়ে হলো সেটা লিখছি আমি, ব্যাস এইটাকে হিসেব করলেই আমার আনসার হয়ে যাচ্ছে। এবার এই অঙ্কটাকে আমি একটুখানি চেঞ্জ করি, চেঞ্জ কীরকম করি না, এটাকেই ধর আমি এরকম করলাম, এখানে 120 নয়, এটাকে করে দিলাম, এটাকে করে দিলাম 80। এবারে বল কথা, 40টা স্টুডেন্টের মার্কস কত ছিল? 100। টিচারের মার্কস কত দেখা যাচ্ছে এখানে? 80 হয়ে গেছে। তাহলে মাথায় রাখ, 40টা স্টুডেন্টে যদি 100 হয়, টিচারের মার্কস যদি অ্যাড করি, তাহলে আমি প্রথমে টিচারের মার্কসটা 100ই ধরবো, কিন্তু এখানে দেখ কমে গেছে, কমে যদি যায় তাহলে মাইনাস করবো, ওখানে প্লাস করেছিলাম, এখানে মাইনাস করবো। আচ্ছা কত কমলো? 100 থেকে 80 হয়ে গেছে, কত কমলো? 20 কমলো। কতজনের মধ্যে কমলো? 40 আর টিচার মানে 41 জনের মধ্যে কমলো। তাহলে কত? 0 2 4 8, সরি 2 1 2, 2 4 8, 820। 100 মাইনাস 820 সমান কত? মাইনাস 720। টিচারের মার্কস কত হয়ে যাবে? মাইনাস 720। টিচার পেয়েছে মাইনাস 720, তবেই তাদের মার্কসটা কমে চলে এসছে 80 থেকে। এই অঙ্কটাকে নোট করে রাখ, কারণ এটা পরীক্ষায় জিজ্ঞেস করে এবং এটা মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। টাইম দিচ্ছি, দুটোই নোট করে নিজের মতো করে। খুব ইম্পর্টেন্ট। হয়েছে? বোঝা গেছে? ইয়ে করে নোট করেছিস দুটোই? ঠিক আছে, ওটা লাগবে, ভালো একটা জিনিস, ভালো একটা ম্যাথ। ঠিক আছে, চলো ব্যাক টু প্যাভিলিয়ন। কোথায় গেল? এখানে কী জিজ্ঞেস করছে? দুটো নাম্বারে HCF জিজ্ঞেস করছে, ঠিক আছে, দুটো নাম্বারের HCF জিজ্ঞেস করছে 21, LCM জিজ্ঞেস করছে 84, একটা নাম্বার 42, একটা নাম্বার কত? আমি ভালো করে জানি যে HCF গুণিত LCM বাই 1 নাম্বার তাহলে সমান অ্যানাদার নাম্বার, তাহলে
21 × 84 বাই কত 42, এটা 2 কাটবে, 2 4 8, 2 1, তাহলে কত হবে 41 এক্স্যাক্টলি। অপশান নেই, আনসার হয়ে যাবে কত 41। ঠিক আছে, চলো। দ্য পপুলেশন অফ আ টাউন ইনক্রিজ করে 10% ইন দ্য ফার্স্ট ইয়ার, ডিক্রিজেস বাই 10% ইন দ্য সেকেন্ড ইয়ার, প্রেজেন্ট পপুলেশন 9,900, 2 বছর আগে কত ছিল? এবার একটা জিনিস ভালো করে বোঝো, 2 বছর আগে যে পপুলেশনটা ছিল তার প্রথম বছরে 10% বেড়েছে, সেকেন্ড বছর 10% কমেছে, ঠিক? আচ্ছা, যদি বাড়ে তাহলে 10% বাড়ার মানে কি? 10 ছিল 11 হয়েছে। আর যদি কমে তাহলে 10% কমার মানে কি? 10 ছিল 9 হয়েছে। কারণ 10% মানে তো 1 10, হ্যাঁ কি না? তাহলে বাড়লে কি 10 থেকে 11, আর কমলে 10 থেকে 9। 2 বছর আগে পপুলেশন ছিল এক্স মাল্টিপ্লাইড বাই, প্রথম বছর কি হয়েছে 10% বেড়েছে, বেড়ে গিয়ে তাহলে কত হলো 11 10। সেকেন্ড বছর কি 10% কমেছে, কত হলো 9 10, সমান কত প্রেজেন্ট পপুলেশন। আর এক্সটা কি 2 বছর আগের পপুলেশন, এক্স কি 2 বছর আগের পপুলেশন হচ্ছে এক্স। ঠিক আছে? আচ্ছা, যদি এক্স সমান করি তাহলে 9,900 মাল্টিপ্লাইড বাই 10 গুণিত 10, নিচে 9 গুণিত 11 আসবে। যদি কাটাকাটি করি 9 দিয়ে এখানে 1100 কাটবে, তো 11 দিয়ে কাটি তাহলে এখানে 100তে কাটবে, তাহলে কোথাও না কোথাও এটা আনসার। ঠিক আছে? একইভাবে এটা 10, একটা ম্যান বলছে 35% ফুডে, 25% রেন্টে, 20% ক্লোদিংয়ে খরচা করে দেয়, বাকিটা জমায়। বাকিটা মানে আমার টোটালটা তো 100%, 35%, 25%, 20%, তিনটে যোগ করলে কত আছে? 35 25-এ 60 আসে, 60 20 80 আসে, 80% হয়ে গেল খরচা, এক্সপেন্ডিচার, খরচা হয়ে গেল। তাহলে সেভিং কত? 2 টাকা মাইনাস করে দিই, 20% আসছে। ও সেভ করে কত? 5,000 টাকা। তাহলে এই 5,000 আর 20% সেম। ইনকাম কত? ইনকাম তো 100 শুরুতেই ধরেছিলাম, 100 দিয়ে গুণ করো, এটা 5-এ কাটবে, 25,000 আনসার। ঠিক আছে? এখানে বলেছে টেবিল 40 শেয়ার কী হবে, টেবিল 40 শেয়ার কী হবে। ঠিক আছে, এবার দেখে না, টেবিলে প্রথমে এটা আছে 20, টি এর মান 20, এ এর মান 2, সরি এ এর মান 1, বি এর মান 2, এল এর মান 12, ই এর মান 5, মনে থাকবে আরামসে। 20 আর এখানে 12তে কত? 32, 32 আর 5-এ কত? 37, 38 39 40, তার মানে সবগুলো বেসিক্যালি যোগ করা আছে। তাহলে যদি সি বলি তাহলে 3, এইচ বলি 8, এ 1, আই 9, আর 18, যোগ করলে এই দুটো যোগ করলে 27 হয়, এ 27 আর একে 28 হয়, 28 আর 3-এ কত? 31 হয়, 31 আর 8 কত? 37 হয়। অপশানে আছে না, 37 হবে আনসার। ঠিক আছে, বোঝা গেল? আরেকবার দেখে নিই, 9 কে 10 18, 18 8, ঠিকই আছে, 27 35। অড ওয়ান জিজ্ঞেস করছে, একশো 69 না, 144 আনসার হবে। কেন? হ্যাঁ, সবকটাই তো স্কোয়ারই রয়েছে, কোনোটাই তো স্কোয়ার বাদে নেই। এটা 13 স্কোয়ার, এটা 11 স্কোয়ার, এটা 15 স্কোয়ার, এটা হয়ে গেল 12 স্কোয়ার। এর মধ্যে একমাত্র জোড় সংখ্যা স্কোয়ার এইটা, এটা আনসার বি। ঠিক আছে, একটা সিরিজ জিজ্ঞেস করেছে, প্রথমে একটা 3-এর গ্যাপ, তারপর একটা 5-এর গ্যাপ, তারপর একটা 7-এর গ্যাপ, তারপর একটা 9-এর গ্যাপ, 3 5 7 9 হয়ে গেল, তারপর একটা কত গ্যাপ? 11 গ্যাপ হবে, তাহলে আনসার 37। ক্যাট যদি এটা হয়, ব্যাট কত হবে? তা আমি দেখতে পাচ্ছি সি থেকে ডি যাচ্ছে, এ থেকে বি যাচ্ছে, টি থেকে ইউ যাচ্ছে, ক্লাস 1 সবগুলো, তাহলে সি বি ইউ, এটা আনসার। Pointing to a photograph, a man said, "He is the son of my wife's brother."
এটা সবার আগে ছবিটা এঁকে নাও, তাহলে ইজি হয়ে যাবে। একটা ফটোগ্রাফ আছে, সেখানে বলছে যে আমার ওয়াইফের ব্রাদারের ভাই, তাহলে আমার ওয়াইফ মানে এই লোকটা, তার এটা হলো ওয়াইফ, তার একটা ব্রাদার আছে, সেই ব্রাদারের কে ছেলে বলছে, তো সেই ব্রাদারের ছেলে, সান। ভালো করে বলছে, তাহলে এরা দুজন একটা ফ্যামিলি হয়ে গেল। আর এই ব্রাদার কারোর সাথে ম্যারিড আছে, মানে ব্রাদারের একটা ওয়াইফ আছে, তবে না সেই সান হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু দ্য বয়? এই লোকটা যে এক্স মেরেছিলাম, এই বয়টার সাথে কীভাবে রিলেটেড? তো স্বাভাবিকভাবে কী হবে? আঙ্কেল হবে না? ছেলেটার বাবার ভাই হয়ে যাচ্ছে, ছেলেটার বাবার ভাই বলছি, ছেলেটার বাবার ব্রাদার ইন ল হচ্ছে, অ্যাকচুয়ালি জামাই হচ্ছে, মানে কাইন্ড অফ ব্রাদার ইন ল হচ্ছে। তো সেক্ষেত্রে আনসারটা আঙ্কেল হবে। ঠিক আছে, পরেরটা 8 আর 3 58 বলা আছে। ঠিক আছে, 58 বলা আছে। ঠিক আছে, আর এখানে হয়ে গেল 6 4 40 বলা আছে, 5 7 কত? কী করেছে এটা? কী করেছে এটা বল, করেছে যেটা? গন্ডগোল আছে, গন্ডগোল আছে, কোনো রুলে ম্যাচ করছে না, যাই করে না ম্যাচ করছে না। রং কোশ্চেন বলে ছাড়ছি, ম্যাচ করছে না, রং করছে, একদমই রং কোশ্চেন আছে, কোনোভাবে ম্যাচ করছে না। স্কোয়ার করো, কিউব করো, যোগ করো, বিয়োগ করো, ভাগ করো, কোনো কিছু ম্যাচ করবে না, ম্যাচ করছে না, এটা কোশ্চেন ভুল আছে। হুইচ ওয়ান ডাজ নট বিলং টু দ্য গ্রুপ? আর এটা তো ম্যাথ নয় না, এই জিনিসটা রিজনিং যখনই, তখনই কিন্তু অন্য সমস্যা হয়ে যায় সেখানে। ঠিক আছে, হ্যাঁ অবভিয়াসলি অ্যাপেল আনসার হবে। পরেরটা, 6জন মেম্বার আছে, A is father of C, B is mother of C, C is brother of D, E is sister of B, তাহলে হয়ে যাচ্ছে ডি এর সাথে ই এর কি রিলেশন? ভালো করে বোঝ। এ হচ্ছে সি এর বাবা, বি হচ্ছে সি এর মা, তাহলে এ আর বি বিবাহিত, তাই তো? এ হলো সি এর মা, সি হলো বি এর মা। সি ইজ ব্রাদার অফ ডি, সি এখানে ডি এর ভাই। ঠিক আছে, তাহলে ডিও এদের ছেলে। ই ইজ সিস্টার অফ বি, ই ইজ সিস্টার অফ বি। আচ্ছা, ই হচ্ছে এখানে সিস্টার কার? বি এর। ঠিক আছে, তাহলে এদের ফ্যামিলি একটা হয়ে গেল আলাদা, আর ই এখানে শুধুমাত্র বি এর সিস্টার। ঠিক আছে, ই কীভাবে? ডি এর সাথে রিলেটেড, তাহলে ডি এর সাথে ই, ডি এর সাথে রিলেটেড, মাসি হয়ে যাচ্ছে, আন্ট হয়ে যাচ্ছে। মিসিং নাম্বার সব 2 গুণ আছে, তাহলে আনসার এটা। সিরিজ এ থেকে জেড, বি থেকে ওয়াই, সি থেকে অপোজিটগুলো যাচ্ছে, তাহলে ই ভি। এটা করালাম একটু আগে, মোটামুটিভাবে ব্যাপারটা ওই পেপারটা যেটা এইচডাব্লিউ ছিল পুরোটা ক্লিয়ার হলো। ঠিক আছে, এবার একটা জিনিস শিখিয়ে দিই।
ইম্পর্টেন্ট জিনিস, বাট আমার কয়েকটা অঙ্ক না হলে এটা শেখানো যাবে। শেয়ারটা করি, তুমি খাতা পেন নিয়ে বসবি, যটা জিনিস দেখাচ্ছি তটা জিনিসকে একটু নোট করে নেবে, ঠিক আছে? দেখতে পাচ্ছিস? তো চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে? হাইট অ্যান্ড ডিস্টেন্স এটা মাঝে মাঝে আমাদেরকে জিজ্ঞেস করে, ওকে? তো দেখ, ফার্স্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে ট্রিগনোমেট্রিক রেশিওগুলো মনে আছে? sin30 সমান কত, sin40 সমান কত, মনে পড়ছে? হ্যাঁ, এই যে তো চোখের সামনে অলরেডি আমি এনে দিলাম যাতে জিনিসটা, কারণ এটা ছাড়া কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? এবার এটা করার অনেক বড় বড় নিয়ম আছে, তুমি সেসব নিয়মে যাচ্ছিই না। আমি শুধুমাত্র অঙ্কটা সোজাভাবে কীভাবে করা হয় আমি সেটা তোকে শেখাচ্ছি, ঠিক আছে? কারণ পরীক্ষাতে নিয়ম নিয়ে আমার কিছুই হবে না, আমাকে শুধুমাত্র এইগুলো মাথায় রাখতে হবে, ওকে? কীরকম টাইপের কোশ্চেন আছে একবার দেখে না। 45 ডিগ্রি, এটা উড়ে যাবে, বাস করো। ফার্স্ট কোশ্চেন একটু ভালো করে দেখ কোশ্চেনটা কেমন থাকে, সেটা হচ্ছে এই কোশ্চেনগুলো আমরা করেছিলাম ক্লাস 10-এ ছিল না? ক্লাস 10-এ বোধ হয় হাইট অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টারটা আমাদের বাদ ছিল মনে হচ্ছে, বাদ দিয়ে দিয়েছিল, হ্যাঁ। ব্যাস, তাহলে ওই জিনিসটা আমাদের এখন আবার কভার করতে হবে, ঠিক আছে? ভালো করে দেখ কেসটা কী। কেসটা কিছুই না, বলছে একটা ব্যক্তি 50 মিটার আগে দাঁড়িয়ে আছে একটা বিল্ডিং থেকে। এইটা একটা বিল্ডিংয়ের থেকে কত দূরে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, এটা ব্যক্তি, ওকে? এটা বিল্ডিং, এটা পার্সন, ওকে? ব্যক্তি কত 50 মিটার অ্যাওয়েতে দাঁড়িয়ে আছে, ঠিক বললাম? দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ ইজ 45 ডিগ্রি। কে লম্বা? বিল্ডিং লম্বা। কে লম্বা? বিল্ডিং লম্বা। ও, এটা হোক, এটা বেরিয়ে বিল্ডিং লম্বা, খাবো না ভালো। বিল্ডিংয়ের এলিভেশনটা কী বললাম? 45 ডিগ্রি। কত বললাম? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। কে লম্বা? বিল্ডিং লম্বা তো। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখ, পার্সেন্টটাকে আমরা আঁকি না, ঠিক আছে? এটা মাথায় রাখ। কেন? তার কারণ পার্সেন্টটাকে আঁকা না আঁকা সমান। পার্সেন্টটা থেকে যদি আমি এই অবধি আবার একটা দাগ টেনে দিই, সেটা তো 50ই হবে। এটা আর এটা তো সমান, তাই পার্সেন্টটাকে আমরা আর আঁকি না, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলাম, পার্সেন্টটাকে আমরা আঁকি না। আচ্ছা, এবার বলছে এলিভেশন 45 ডিগ্রি। এলিভেশন 45 ডিগ্রি কথাটার মানে হলো এইটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, বোঝা গেল? এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? ফাইন্ড দ্য হাইট অফ দ্য বিল্ডিং। বিল্ডিংটার হাইট কত জিজ্ঞেস করেছে। এবার এই অঙ্কটা যদি তুই বইয়ের মধ্যে দেখিস না, এই অঙ্কটা দেখবি ভয়ঙ্করভাবে করা আছে, ট্যান ফ্যান অমুক টুসুক লাগিয়ে বিশাল ব্যাপার, ঠিক আছে? আমি এসব কিছুই দেখাবো না, আমি তোকে অঙ্কটা একদম সোজা সাপটা 1 সেকেন্ডে করার রাস্তা দেখাবো, ঠিক আছে? কি সেটা বলি, মাথায় রাখ কয়েকটা রেশিও মাথায় রাখ। এটা একটা কি ত্রিভুজ তো, মাথায় রাখ। এটা এটা হচ্ছে রুলস, ঠিক আছে? ডান দিকে যেটা শেখাচ্ছি এটা রুলস শেখাচ্ছি, ওকে? মাথায় রাখ, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও 45 ডিগ্রি হবে, ঠিক আছে? সেক্ষেত্রে এটা 1 হলে এটাও 1 হবে, মানে মাথায় রাখ 45-এর এগেনস্টে 1 থাকে। আচ্ছা, কোন 1টার জন্য কোন 45টা তাই? মানে এটা যদি একটা ত্রিভুজ হয়, আমার এইটা যদি 45 হয় তাহলে কোন দিকটা 1 হবে? এইটা 1 হবে, ঠিক অপোজিটে যেটা আছে। আর এ যদি 45 হয় এই উপরেরটা, তাহলে এ 1 হবে, বোঝা গেল? আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখ, এইটা যদি আমি 30 ডিগ্রি ধরি তাহলে এটা সবসময় 60 ডিগ্রি হবে। 30 ডিগ্রির অপোজিটে 1 থাকে, 60 ডিগ্রির অপোজিটে √3 থাকে, এটা মাথায় রেখে। আরেকটা জিনিস মাথায় রাখবে, √3 এর মান হচ্ছে 1.732, √2 এর মান হচ্ছে 1.41, √5 এর মান হচ্ছে 2.25, √6 এর মান হচ্ছে 2.50,
রুট সেভেনের মান হচ্ছে 2.75 2.75 একদম বুঝা গেল। এটাকে একটুখানি নোট করে রাখ, তো এটা তোর কাজে লাগবে। মানে এগুলো ঠোঁটস্থ থাকতে হবে। রুট 3 এর মান কত? 1.732। রুট 2 এর মান 1.41। রুট 5 এর মান 2.25। রুট 6 এর মান 2.57। রুট 7 এর মান 2.75। লেখা হয়েছে। এবার যদি তোকে আমি বলি যে চ্যাপ্টারটাই শেষ হয়ে গেল, তুই বিশ্বাস করবি? দেখ এইটা দিয়েই সমস্ত অঙ্ক হবে, যা শেখালাম খতম, এটুকুই। অ্যাঙ্গেল অফ এলিভেশন 45 ডিগ্রি বলা ছিল। 45 ডিগ্রি মানে আমি কি বলেছি? 45 ডিগ্রি মানে আমি কি বলেছি বল? তার এগেনস্টেরটা 1 হবে, আর এটা 45 মানে উপরেরটাও 45, তার জন্য তার নিচেরটা 1 হবে, হ্যাঁ কি না? তাহলে একটা কথা বল, নিচের যে এই যে 1 গুলো বসাচ্ছে এগুলো রিয়েল ভ্যালু নয়, হ্যাঁ, এগুলো কিন্তু রেশিও। বোঝা গেল? এই যে 1 বসাচ্ছি, 1√3 বসাচ্ছি, এগুলো সব রেশিও, মনে থাকবে। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে রেশিও। আচ্ছা, রেশিও। এবার একটা জিনিস মাথায় রাখ, যে নিচের যে 1টা সে যদি 50-কে রিপ্রেজেন্ট করে, তাহলে এই 1টা কাকে রিপ্রেজেন্ট করবে? নিচের 1টার মান যদি 50 হয়, তাহলে এই একটার মান কত হবে? বল। নিচের একের মান যদি 50 হয়, তাহলে উপরের একটার মান কত হবে? হ্যাঁ, কেন আলাদা কেন হবে? হ্যাঁ, আলাদা কেন হবে? একই হবে তো, নিচেও তো 1ই আছে, উপরেও তো 1ই আছে। তাহলে নিচেরটা যদি 50 হয়, উপরেরটা কত হবে? 50। আনসার হয়ে গেল 50 মিটার, খতম। এটাই, আর কিছুই নেই। আচ্ছা, এখানে রুলে আরেকটা জিনিস বসিয়ে নে, যে যদি 45-এর ক্ষেত্রে এটা 1 এটা 1 হয়, তাহলে এটা √2 হবে, ওকে। আর 30 আর 60-এর ক্ষেত্রে এটা 2 হবে। কোনটা? এই পাশের যে বাহুটা দেখাচ্ছি, যেটা অতিভুজ, সেটা 2 হবে। এই রেশিওটা মাথায় রাখ, ঠিক আছে? একবার ফ্রেশভাবে এঁকে দেখাচ্ছি আরও একবার। এটা 45 যদি হয়, তাহলে এটাও 45, তাহলে এটা 1 এটা 1 এটা √2, ওকে। এটা যদি 30 হয়, তাহলে এটা কত হবে? 60 হবে। 60-এর এগেনস্টে √3 থাকবে, 30-এর এগেনস্টে 1 থাকবে, আর এর এগেনস্টে 2 থাকবে। বোঝা গেল? ব্যাস, এইটুকুই মাথায় রাখ। আরও অঙ্ক দিচ্ছি। এরপরটা আশা করছি তুই নিজেও করতে পারবি, বাট আমি করিয়ে দিচ্ছি, করিয়ে দিয়ে তারপর আমি তোকে দিচ্ছি। এখানে কোথায় ট্যান থিটা লাগে, কোথায় সাইন থিটা লাগে, ওই সমস্ত মনে রাখতে আমি বলবো না, ঠিক আছে? মনে রাখতে না রেখেই বলবো যে কীভাবে তুই ইজিলি অঙ্কগুলোকে করতে পারবি। ঠিক আছে, দেখে নিই কী বলছে এখানে। অঙ্কটা একবার পড় সবার আগে, আমি ট্রাস্ট মি অঙ্কগুলো জিজ্ঞেস কর। কী বলতে চাইছে বল? একটা টাওয়ার আছে, কিছুটা দূরে একটা লোক দাঁড়িয়ে আছে, এখানে এলিভেশন কত? 30 ডিগ্রির এগেনস্টে কত হয়?
30 ডিগ্রি এগেনস্টে 60 ডিগ্রি হয়, কিন্তু ওটা আমার মানে আমি মানটা জিজ্ঞেস করছি। হ্যাঁ ঠিক বলেছি, উপরটা 60 ডিগ্রি হয়, উপরটা 60 ডিগ্রি মার্ক করে নেবো। 30-র বিপরীতেরটা কত হয়? 1। 60-এর বিপরীতেরটা কত হয়? এবার তুই আমাকে বল, √3 এখানে 80-কে রিপ্রেজেন্ট করছে, 1 কাকে রিপ্রেজেন্ট করবে? মানে বলতে এটা চাইলাম 80-র মান হচ্ছে এখানে √3, 1-এর মান কত? কী হবে? 80/√3, বুঝে গেল? হাইট অফ দ্য টাওয়ার কত হবে? 80/√3। দেখে নে জিনিসটা, বুঝতে না পারলে বলবি। লাইভ সলভ করে দেখাচ্ছে, জিনিসটা আরও বেটারভাবে মাথায় ঢুকবে। বলো প্রিয়া। হুম, এটা কর, পারিস না দেখি। বা এটা আমি করিয়ে দিচ্ছি, বুঝতে পারিস কিনা দেখ। কী বলেছে এখানে? একটা কাজ আছে, ওকে। গাছটা কোথায়? অ্যাঙ্গেল অফ টপ অফ ট্রি পয়েন্ট অফ রাউন্ড, একটা মাটিতে একটা পয়েন্ট আছে, সেখান থেকে দেখা যাচ্ছে এই গাছটার উচ্চ ইয়েটা 60 ডিগ্রি, ওকে। গাছটা বলা আছে 20 মিটার হাই, তাহলে বলেছে এই ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য ট্রি, এই পয়েন্টের ডিস্টেন্সটা কত হবে? এবার আমরা ভালো করে জানি যে এটা 60 মানে এটা কত? 30। আচ্ছা 60-এর এগেনস্টে কত হয়? √3। 30-এর এগেনস্টে কত হয়? 1। √3 কাকে বোঝাচ্ছে এখানে? তাহলে আমি 20/√3 1 করবো, ইন্টু 1 করবো। আনসার কত হবে? আনসার কত? বেশ, বলবি, মাথায় ঢুকছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার একটা দিচ্ছি তোর করার জন্য। করো, একটুখানি মাথা না খাটালে কিন্তু জিনিসটা মাথায় ঢুকবে না। একবার বুঝে গেলে আর কোনো চাপ নেই। কত হচ্ছে? কত হচ্ছে? 40/√3। দেখি এই ভাঙা ভাঙা জিনিসগুলোকে না নিয়ে এটাকে এক কাজ করে একটা শেপ নিয়ে, সমকোণী ত্রিভুজের প্রচুর শেপ রয়েছে এখানে।
এন্টার ওয়ান, ঝামেলা শেষ নাকি? আছেই যখন তখন আর বেকার ভাঙা চড়গুলো কেন নেবো? শেপ ফিল এই কালারটা কি বোঝাতে সুবিধা হবে, চলো ঠিক আছে। আমার মেনলি এই স্ট্রাকচারটা তো বানাতে হবে, তারপর তো অন্য কথা। কী বলছে, একটা ক্লিফে দাঁড়িয়ে আছে, এটা 40 মিটার হাই, তাহলে আমি বলবো এটা 40 মিটার, ঠিক? ও রাস্তায় একটা কার দেখলো, কারটা কোথায় দেখলো? অবভিয়াসলি এই পয়েন্টটা দেখলো। ডিপ্রেশন কত? 30 ডিগ্রি, ঠিক আছে। ডিপ্রেশন 30 ডিগ্রি মানে কি হয় সেটা বোঝাই একটু। ডিপ্রেশন 30 ডিগ্রি মানে আমরা ডাইরেক্ট এটাকে 30 ডিগ্রি ধরবো। কিন্তু এবার তুই একটা কথা বলবি, যে ভালো ইংলিশ জানে সে বলবে স্যার এটা ডিপ্রেশন নয় তো, এটা স্যার এলিভেশন হচ্ছে, হ্যাঁ কি না? এটা এলিভেশন হচ্ছে না এই পয়েন্ট থেকে 30 ডিগ্রি। তাহলে আপনি স্যার ডিপ্রেশন 30 ডিগ্রিকে এলিভেশন 30 ডিগ্রি বসালেন। মজার ব্যাপারটা হচ্ছে, এটা ঠিক আছে, কেসটা হচ্ছে ও কোথায় দাঁড়িয়েছিল? ওই পয়েন্টে দাঁড়িয়ে আছে, রাইট? এই পয়েন্ট থেকে যদি আমি এরকম সোজা টানি, আর এটা ডিপ্রেশন কাকে বলছি? তাহলে ডিপ্রেশন পয়েন্ট এইটা, এটা 30 ডিগ্রি না? ঠিক, এইটা যদি 30 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে অনুরূপ কোণ এইটা নিচে, ওই জন্য এটা 30 ডিগ্রি দাঁড়াচ্ছে, বুঝতে পারলি? তো আমরা পরীক্ষায় এটাকে বানাই না, উপরের এটাকে বানাই না, কারণ আমার বাইরের কোণটাকে নিয়ে কোনো কাজ নেই, আমার ভেতরের কোণটাকে নিয়ে কাজ আছে। তো ভেতরের কোণটা অটোমেটিক 60 ডিগ্রি হয়ে যাবে, কোনো ডাউট না তো? আচ্ছা, 30 ডিগ্রির সামনে কত আছে? 1। 60-এর সামনে কত আছে? √3। 1 কাকে রিপ্রেজেন্ট করছে? 40কে। √3 কাকে রিপ্রেজেন্ট করবে? √3 কাকে রিপ্রেজেন্ট করবে? তাহলে 40√3, এটা হয়ে গেল আমার আনসার। তোর কথা বেরিয়েছিল, কেন ভুলটা হয়েছিল বলতো? তোকে আমি এই জায়গাটা বুঝতে ভুল করছিস বারবার। 1 রিপ্রেজেন্ট করছে কাকে? 40কে। √3 কাকে রিপ্রেজেন্ট করবে? আরে বাবা, দেখ না, এইভাবে ধর, 1 40কে রিপ্রেজেন্ট করছে, তার মানে 40/1। √3 কাকে রিপ্রেজেন্ট করবে? তাহলে গুণিত √3, একই তো 40√3 তো আসছে। এটা ভুল করলে হবে জিনিসটা? আচ্ছা, এখানে একটা ছোট্ট ব্যাপার বলে দিই। √3 এর মান আমি একটু আগে বলেছি কত, 1.732। অনেক সময় পরীক্ষায় অপশানটা কিন্তু দেখবি এরকম 40√3 দিয়ে নেই, তখন আবার এটা করতে হবে, দিয়ে যেটা গুণ করে আনসার হবে সেটা হবে। ব্যাপারটা বোঝা গেল? অনেক সময় পরীক্ষায় অপশান কিন্তু এটা নাও থাকতে পারে 40√3, তখন তোকে বুঝতে হবে ও √3 এর মানটা দিয়ে গুণ করেছে, ঠিক আছে? বুঝা গেল? আরও একটা দিচ্ছি, ভুল না করে কর। এটা মাথায় ঢুকে গেলে তারপরে আমি অন্যটা বোঝাবো, করো।
তো এখানে বলেছে যেটা অ্যাঙ্গেল অফ এলিভেশন বা একই কেস, তো আমরা নিয়ে নেবো এক মিনিট, আমরা নিয়ে নেবো এটা নিয়ে গিয়ে আমরা কালার চেঞ্জ করে নেবো। শেষ আমাকে বলছে অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ আ টাওয়ার ইজ 60 ডিগ্রি, তাহলে এটা কত 60 ডিগ্রি, এটা অটোমেটিক হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। ওকে, অফ আ পয়েন্ট 10 মিটার হবে, তাহলে এটা 10। হাইট জিজ্ঞেস করেছে, 60 এগেনস্টে কত √3 যায়, 30 এগেনস্টে কত 1 যায়। 1 কাকে রিপ্রেজেন্ট করছে 10 কে, √3 কাকে রিপ্রেজেন্ট করবে 10√3 কে, ঠিক এটা এসছে। আচ্ছা, তার মানে আমি বলতে পারি 10 ইন্টু 1.732, যেটার মানে হলো 173.2, সরি উল্টো বললাম 17.32, এটা আনসার আছে। 10 দিয়ে গুণ হলো, লাস্টে একটা 0 বসলো, তাহলে দুটো সংখ্যার আগে পয়েন্ট, সরি তিনটে সংখ্যার আগে পয়েন্ট, তাহলে 32 এর মানে 032 এর আগে পয়েন্ট বসে গেল। ঠিক আছে, তার মানে এই বেসিকটা ক্লিয়ার তো? ঠিক আছে, দেখ বেসিক তো অনেক আছে, এবারে একটু হালকা লেভেল আপ করি নাকি। দেখো লেভেল আপে কী হয়, এইবারে যখন দুটোকে কম্পেয়ার করা শেখাবো তখনই মজাটা লাগবে। ব্যাপারটা কী দাঁড়ালো তাহলে, দুটোকে কীভাবে কম্পেয়ার করতে হবে, এই অঙ্কটা পড়া যাবে, পড়া হয়ে গেলে একবারটি পড়ে নে। ফার্স্টে বলেছে অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ আ টাওয়ার, বেসিক্যালি এখানে দাঁড়ান সেকেন্ড, এখানে আমাকে একটা নিতে দে, নিলাম। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য টাওয়ার অ্যাট আ পয়েন্ট 60 মিটার অ্যাওয়ে ইজ 30 ডিগ্রি। মানে এই নিচেরটা 60 মিটার হবে, ঠিক এটা 60 মিটার হবে, এটা 30 ডিগ্রি, ঠিক বললাম? কোনো ডাউট না তো? এইখানে একটা ছোটো প্যাঁচ দিয়ে দিয়েছে, কী দিয়ে দিয়েছে একটু ভালো করে দেখ। বলছে ও যদি 40 মিটার ক্লোজার আসে, এইখানেই এই অঙ্কটার সেকেন্ড পার্টটা আছে। ও বলছে ও 40 মিটার ক্লোজার আসছে, 40 মিটার ক্লোজার মানে আমি ধরলাম এতটা 40 মিটার হলো, ঠিক আছে। প্রথমে কী ছিল 60 ছিল, এতটা কি হলো 40 হলো, ঠিক আছে। এটা 40 মিটার কাছে আসলো, তাহলে এদিকটা 20 হলো, হ্যাঁ কি না? 40 আর 20তেই তো 60 হয়, ঠিক। মানে লোকটা ফার্স্টে এইখানে দাঁড়িয়েছিল, এইখানে লোকটা তারপর হেঁটে হেঁটে এদিকে এলো, দিয়ে এই পয়েন্টে এসে দাঁড়ালো, যে পয়েন্ট এটা দেখিয়েছি আমি। এইখান থেকে বলছে অ্যাঙ্গেল বিকামস 60 ডিগ্রি, অবভিয়াসলি কাছে গেলে অ্যাঙ্গেলটা বাড়বে, তাহলে এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে কত 60 ডিগ্রি, ঠিক আছে। কোনো ডাউট? কোনো ডাউট? তাহলে অঙ্কটা কী বলেছে একবার আমাকে জাস্ট হালকা করে একবার বলতো। প্রথমে যেখানে দাঁড়িয়েছিল সেটা 60 মিটার দূরে ছিল, সেখান থেকে 30 ডিগ্রিতেও দেখতে পাচ্ছিল, এগিয়ে চলে গেল আগের দিকে, তাহলে 30টা 60 হয়ে গেল, সেখান থেকেও দেখতে পাচ্ছে, মানে সরি এগিয়ে চলে গেল আগের দিকে 40 মিটার, ওকে। এগিয়ে চলে গেল, সেখানে গিয়েও দেখতে পেলো কি, যে এবার অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হচ্ছে। তো তুই দেখতে পাচ্ছিস প্রথমে 30 ডিগ্রি ছিল, এবার 60 ডিগ্রি ছিল, এর মানে আমার কাছে দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে এবং দুটো পয়েন্ট একসাথে দিয়ে দিয়েছে। এইখানে আমাকে দুটো জিনিস ধরে কাজ করতে হবে, ওইটাই আমার এখানে শেখানোর আছে মেনলি অঙ্কটার মধ্যে, ঠিক আছে। একটু ভালো করে এবার দেখ কেসটা কী হচ্ছে। প্রথম কেস হচ্ছে দুটো জিনিসের মধ্যে স্ট্যাটিক কোনটা রয়েছে, স্ট্যাটিক মানে একই কোনটা রয়েছে। ও এগিয়ে চলে গেছে মানে ডিস্টেন্স কমে বেড়ে গেছে, যাই হয়েছে হয়েছে, কিন্তু স্ট্যাটিক কোনটা? টোটাল ডিস্টেন্সটা স্ট্যাটিক, কিন্তু মানছি, কিন্তু দুটো হিসেবের মধ্যে আমি টোটাল স্ট্যাটিক কোনটাকে পাবো না হাইটটাকে, টাওয়ারের যে হাইটটা যেটা জিজ্ঞেস করেছে না, এই যে হাইট অফ টাওয়ার, এইটা দেখ স্ট্যাটিক আছে, ও কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক বললাম? তাহলে আমাকে ফার্স্ট জিনিস মাথায় মারতে হবে স্ট্যাটিক পার্ট কি, হাইট অফ টাওয়ার। কোনো ডাউট? 30 যদি প্রথমে যেখানে ছিল সেটা 30 ডিগ্রি ছিল, তাহলে 30 ডিগ্রির অপোজিটে কী হয় 1 হয়, 30 হলে ওপরটা অপোজিটভাবে 60 হয়ে যাচ্ছে, 60-এর অপোজিটে কী হয়, এই পুরোটা যেটা এটা কত √3। কোনো ডাউট? কোনো ডাউট নেই তো? ও কিছুটা এগিয়ে গেল, কোন দিকে গেল এইদিকে,
আগিয়ে যখনই গেল তখনই এই পয়েন্টে পৌঁছলো, এই পয়েন্টে গিয়ে আসলো 60 ডিগ্রি আসলো। এবার 60 ডিগ্রি আসা মানে সেকেন্ড কেস মানে যখনই ওইখানটায় পৌঁছলো তখন 60 ডিগ্রি আসার মানে এখানটায় ও √3 পেলো, হ্যাঁ কি না? এখানটায় ও √3 পেলো, 60 আসা মানে কি এখানটায় √3 পেলো, এবং এই এই কোণটা কত, 30 ডিগ্রির কোণ হলো এইটা। এইটা কত, 30 ডিগ্রির কোণ হলো। ছোট ত্রিভুজটা দেখ, বড় ত্রিভুজটা দেখিস না, ছোট ত্রিভুজটা দেখ। এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এই নিচটা কত, 1 হলো, কারণ ওপরটা 30 ডিগ্রি। ঠিক বললাম? আমার কাছে তাহলে দুটো পিকচার আছে। বড় ত্রিভুজটার ক্ষেত্রে আমি আবার বোঝাচ্ছি, কথাটা ভালো করে বলছি। বড় ত্রিভুজটার ক্ষেত্রে মানে আমি যদি তোকে আবার এই জিনিসটা আরেকবার ভেঙে বোঝাই, তাহলে আমার কাছে প্রথমে এই ত্রিভুজটা ছিল, তারপর আমার কাছে এই ত্রিভুজটা হয়েছে। ঠিক বললাম? প্রথমে কি ছিল, এইটা 30 ছিল, এইটা 60 ছিল। 30 মানে এটা 1, 60 মানে এটা √3। ওকে, এবারে এগিয়ে কিছুটা চলে গেল, দিয়ে একটা ছোট ত্রিভুজ পেলাম। ওই ছোট ত্রিভুজটার এইখানে হচ্ছে 60 ডিগ্রি, এইখানে হচ্ছে 30 ডিগ্রি। 60-এর জন্য এখানে √3 আসবে, এখানে 1 আসবে, কোনো ডাউট নাই তো? একটা জিনিস বল তুই আমাকে, আমি ওপরে একটা কথা লিখেছি এখানে, স্ট্যাটিক হাইট অফ টাওয়ার। ঠিক বললাম? কিন্তু আমরা যে রেশিওটা নিয়েছি, রেশিওটাতে কি ওটা স্ট্যাটিক আছে দেখ তো? না, আমি একবার 1 নিয়েছি, একবার √3 নিয়েছি। কে বড় দুটোর মধ্যে? √3 বড়, এটাই ভুল করছিস। এবার মাথায় রাখ, যে বড় হবে তার দিকে সবসময় যাবো, ছোট করবো না, সবসময় বড়োর দিকে যাবো। তার মানে √3 যেহেতু বড়, তাই আমি ওয়ানটাকে কি করবো, √3 দিয়ে গুণ করবো, তাহলে √3 হয়ে যাবে। আচ্ছা, মনে আছে ওপরেরটাকে যখন আমরা 1 ধরেছি তখন ওটা কোন হিসেবটা করছিলাম? 1 কেন আসছিল? কারণ উল্টো দিকের কোণটা 30 ডিগ্রি ছিল, তার মানে আমি বড় ত্রিভুজটাতে গন্ডগোল পেয়েছিলাম। ঠিক? তাই ওয়ানটাকে আমি √3 করার জন্য কি করবো, √3 দিয়ে গুণ করবো, তাহলে ওয়ানটা কি হয়ে যাবে, √3 হয়ে যাবে, 1 আর থাকবে না। সিমিলারলি যখনই তুই এই বড় ত্রিভুজটা, যেটা মানে 1 কেন এসেছিল, কারণ একে 30 ডিগ্রি ধরেছিলাম, ওকে 30 ডিগ্রি ধরেছিলাম বলে নিচের কোণটা √3 এসেছিল, মানে এই এই পুরো ডিস্টেন্সটা √3 এসেছিল। তাহলে ওপরেরটাকে যখন √3 দিয়ে গুণ হচ্ছে, তাহলে একেও √3 দিয়ে গুণ করতে হবে, কারণ রেশিওতে আমরা জানি যে একই সংখ্যা দিয়ে গুণ হয়। তাহলে √3 মাল্টিপ্লাইড বাই √3 সমান কত, 3। এবার আমি এটাকে রিভাইজ করে দেবো মানে আমি এটাকে 1 ধরবো না, আমি এটাকে √3 ধরবো ওপরেরটাকে। আর নিচেরটাকে আমি আর √3 ধরবো না, নিচেরটাকে আমি 3 ধরবো। কথাটা বোঝা গেল ব্যাপারটা কি বললাম? আমি রিভাইজ দুটো ডেটা পেলাম। নতুন ডেটায় আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইট অফ টাওয়ার √3 এর বেশি হতে পারে না, এবং এই নিচের যে টোটাল ডিস্টেন্সটা এইখান থেকে শুরু করে এই অবধি, সেই টোটাল ডিস্টেন্সটা 3-এর বেশি হতে পারে না। এই √3 আর নেই, 3 হয়ে গেছে। এটা ঢুকলো মাথায়? একটু ভালো করে লক্ষ্য কর, ওর টোটালটা 3 ছিল, আর এইখানে যেখানে আমি ধরেছিলাম যে এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এটা 60 ডিগ্রি ধরেছিলাম, তাহলে নিচেরটা কত এসেছিল, 1 এসেছিল, মনে আছে? আর ওপরেরটা √3 এসেছিল, মনে আছে? তাহলে নিচেরটা যদি 1 এসেছিল, পুরোটা কত, 3, পুরোটা কত, 3, নিচটা কত, 1, তাহলে এই বাকি পোর্শনটা কত? মানে ব্যাপারটা এরকম হলো যে পুরোটা হইলো 3, এর মধ্যে এই পোর্শন অবধি হলো কত, 1, তাহলে এই পোর্শনটা কত, 2। ওই 2 এর মান দেখ বলা আছে, ও কত এগিয়েছিল দেখ, 40 মিটার এগিয়েছিল। তাহলে 2 এর মান যদি 40 হয়, তাহলে 1 এর মান 20, হ্যাঁ কি না? এবার আমাকে অঙ্কটা যা জিজ্ঞেস করবে সব আনসার দিতে পারবে। 1 এর মান 20 পেয়ে গেছি। আমাকে জিজ্ঞেস করেছে হাইট অফ দ্য টাওয়ার। হাইট অফ দ্য টাওয়ার আমি কত ধরেছি, √3, নতুন ডেটা অনুযায়ী। তাহলে আমার হাইট অফ দ্য টাওয়ার কত হবে, 20 √3। আমাকে যদি জিজ্ঞেস করে যে এই পোর্শনটা কত হবে, এই যে এই পোর্শনটা, যে পোর্শনটা যে 1 লেখা আছে, আমি বলবো এটার মান 20। আমাকে যদি জিজ্ঞেস করে এই যে পোর্শনটা গেল ওটার মান কত, আমি বলবো ওটার মান তো 40 বলাই আছে। আর হাইট অফ দ্য টাওয়ার কত পেলাম, হাইট অফ দ্য টাওয়ার পেলাম 20 √3। ব্যাপারটা বোঝা গেল? এটা হচ্ছে দুটো আলাদা আলাদা ডেটা নিয়ে কম্পেয়ার করা। এটা বেশিরভাগ এটা হাই লেভেলে অঙ্কটা যখনই পড়বে তখন এইটা হাই লেভেল। ঠিক আছে, আমি আরও একটা করাচ্ছি যাতে জিনিসটা ক্লিয়ার হয়। ঠিক আছে, আমি আরও একটা করাচ্ছি।
এবার যেটা করাচ্ছি সেটা বুঝতে পেরে যাবি, কারণ এটা যদি বুঝতে পারিস তাহলে এটা আরামসে বুঝতে পারবি। দেখ, ঠিক আছে, কি বলেছে একটু ভালো করে দেখ। একটা ব্যক্তি আছে, আরেকটা লাগবে ওখানে, ইনটু শেপ, ইনটু শেপ মানলাম বলুন, ঠিক আছে অসুবিধা নেই। চলো, তো এখানে একটা জিনিস বলা আছে দেখ, বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ আর টপ অফ আর টাওয়ার ফ্রম আর গ্রাউন্ড অন 60 ডিগ্রি। আমি এখানে আমি কি বলেছি, যত কাছে থাকবে তত বেশি হবে, কি কোনটা, ঠিক আছে। তাহলে 60 ডিগ্রি বলেছে মানে কাছেরটা, তাহলে এইটা 60 ডিগ্রি ছিল, ওকে। আফটার মুভিং 30 মিটার হবে, এই পোর্শনটা 30 মিটার, ওকে। মুছে এখানে 30 মিটার লিখছি, কত বললাম, 30 মিটার হবে ফ্রম দ্য বেস অফ দ্য টাওয়ার, ঠিক আছে। দ্য অ্যাঙ্গেল রিডিউসেস টু 30 ডিগ্রি, এটা তাহলে কত, 30 ডিগ্রি। কোনো ডাউট? দুটোর মধ্যে কোনটা স্ট্যাটিক হয় আমরা জানি অলরেডি, টাওয়ারের হাইট। এবার আমাকে জিজ্ঞেস কী করেছে, টাওয়ারের হাইট কত, বার করতে পারবো, বার করতে পারবো। আমি বলবো যে ভাই যখন 60 ছিল তখন 60-এর ক্ষেত্রে কী হচ্ছিল, ঠিক আছে, বা আমি একটা কাজ করি, 60টাকে এখানে অন্য কালারে লিখে দিই, তাতে বুঝতে সুবিধা হবে। এটাকে চেঞ্জ করে লেটস মেক ইট স্কাই ব্লু। এটা কত, এটা 60 ডিগ্রি না, কত এটা, 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে এটা √3 হয়, এটা 1 হয়, কী বললাম, আচ্ছা। আর যখন 30 ডিগ্রি বললাম তখন 30 ডিগ্রির জন্য এটা কত হয়, 1 হয়, আর এইটা কত হয়, এইটা 30 ডিগ্রি মানে উপরেরটা 60 ডিগ্রি, তাহলে স্বাভাবিকভাবে নিচের পুরোটা কত হয়, পুরোটা এইখান থেকে শুরু করে এই অবধি পুরোটা কত, √3 হয়। কোনো ডাউট, বলবি আমাকে, মাথায় না ঢুকলে বলবি। 30 যখন হয় তখন 30 ডেটাটা কালোতে লিখেছি, 60 যখন হয় 60 ডেটাটা নীলে লিখেছি, কোনো ডাউট আছে না। এইবারে যেটা করবো সেটা লালে লিখবো, এটা হলো আমার ডেটা, ঠিক আছে। এইবার যেটা করবো সেটা লালে লিখবো, আমাকে শুধুমাত্র এইটুকু বার করবো যে ভাই ও কত গেছে, তো 30 মিটার সরেছে, অঙ্কটা আমি দেখতে পাচ্ছি 30 মিটার সরেছে, ওটা পরের গল্প। আমাকে হাইটটা কী করতে হবে, সমান করতে হবে। হাইট সমান করার জন্য কী করবো, কে কম ছিল, √3 না 1, 1 কম, তাহলে 1টাকে √3 বানাবো, 1কে √3 বানানোর জন্য ইন্টু √3 করবো, তাহলে কত, √3 চলে এলো কি হাইট, হাইটটা থেকে ইউনিফর্ম হয়ে গেল, এও √3 এও √3, কোনো ঝামেলা নেই, হাইটটা ঠিক আছে। আচ্ছা, হাইটটাকে যখন 1 ধরেছিলাম তাহলে অপোজিটটাকে √3 ধরেছিলাম, তো সেই √3টা গুণিত √3 করবো সমান করার জন্য, কত, 3 চলে আসবে। তাহলে আমি গোটা ব্যাপারটা বুঝলাম যে ভাই এইখান থেকে এইটা যেটা, এটা আর এই সমস্ত ডেটা হাটাও, এটাকে পুরোটাকে 3 ধরো, ঠিক আছে। আর এখানে এই সমস্ত ডেটা হাটাও, এটা শুধুমাত্র হাইট যেটা সেটা আমাদের √3, ঠিক আছে। এবার এই পোর্শনটা যদি 1 হয় তাহলে এই পোর্শনটা কত, 2, ঠিক। বাকি পোর্শনটা মানে এই পোর্শনটা যেটা এইখান থেকে এইটা, সেটা কত, 2। এটা যদি 2 হয়, 2-এর মান যদি 30 হয়, 1-এর মান কত, 15। আমাকে জিজ্ঞেস করছে হাইট অফ দ্য টাওয়ার কত, হাইট কত, √3, তাহলে 15 √3 কাহানি খতম। কোনো ডাউট আছে বলবি, করতে, ও আচ্ছা, হয়ে যাচ্ছে, সাব্বাস। এটা একবার বইয়ে দেখিস চেক করে, ঠিক আছে।
এবার দেখ এই অঙ্কগুলোকে এবারে আর কনসেপচুয়াল কিছু নেই, ঠিক আছে, শুধুমাত্র এইগুলোকে এবার ঘুরিয়ে পেঁচিয়ে দিতে থাকে। যেমন দেখ এই যে একটা অঙ্ক, এক মিনিট, এটা এখানে না করে নিচে নিয়ে যেতে হবে, ঠিক আছে, দেখো এই একটা অঙ্ক আছে, পারবো এটা? হয়েছে?
হয়েছে? করতে পেরেছি এটা? 2 পয়েন্ট সামথিং আসছে। আচ্ছা ঠিক আছে, দেখ এখানে আমাদের দেখি আছে মোটামুটি এই চ্যাপ্টারটাতে আর কিছু বাকি নেই, ঠিক আছে? জাস্ট এই জিনিসটা শিখে গেলেই মোটামুটি বাকি সমস্ত জিনিসই এনাফ, একরকমই আছে, ঠিক আছে? এরপর আমি প্র্যাকটিস সেট এখান থেকে দিয়ে দেবো, আরামসে এখান থেকে করতে পারবি। দাঁড়া, একটা সমকোণী ত্রিভুজ তো উঠাতে হবে, বড় নেই, তো বড় নেবো, সুবিধা বেশি হবে। চল ঠিক আছে। আচ্ছা, এখানেও ওই একই কেস, বারবার মানে ও সরেছে, তাই তো? একটা জায়গা থেকে একটা জায়গায় সরেছে। তাহলে স্বাভাবিকভাবে আমি যদি বলি সিজ দ্য টপ অফ আ টাওয়ার এট অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, ঠিক আছে? অ্যান্ড দ্য ফুট অফ দ্য টাওয়ার অফ অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি। 1 মিনিট আমি, ও বুঝেছি কেসটা। একটা ছোট্ট ঝামেলা আছে। ঝামেলাটা কী আছে সেটা আগে বলি। এটা হচ্ছে বেসিক্যালি তোর ইঙ্ক টু শেপ ডাউন আছে, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি কিছুই না, তুই নিচে এই পোর্শনটাকে একটু হালকা করে বাড়া, ঠিক আছে? মানে ব্যাপারটা কিছুই না, একটা অবজারভার দাঁড়িয়ে ছিল কোনো একটা জায়গায়, ঠিক আছে? ধরে নিলাম এইখানে দাঁড়িয়ে ছিল, এই জায়গায়, ওকে? এইখানে দাঁড়িয়ে ছিল এবং এই ছবিটাকে এইখান থেকে দাঁড় করিয়ে এটাকে আর একটু বাড়িয়ে এনে এই অবধি। কোনো ডাউট আছে না তো? এবার ধর এইটা হচ্ছে সেই অবজারভারটা, ওকে? এখানে একটা ছোট্ট ব্যাপার দিয়েছে আই লেভেল, এই আই লেভেলটা ধরলাম এইটা, ওকে? এটা না মানুষ দাঁড়িয়ে আছে, ওকে? এটা দুটো হাত, এটা দুটো পা, মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এটা হচ্ছে মাথা, তাহলে এটা আই লেভেল। এবার একটু ভালো করে বোঝ। তাহলে এবার বলছে অবজারভার অ্যাট আ পয়েন্ট অন আ গ্রাউন্ড সিজ আ টপ অফ আ টাওয়ার অ্যাট অ্যান অ্যাঙ্গেল অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ এলিভেশন 60 ডিগ্রি, ঠিক আছে? টপ অফ আ টাওয়ার ও দেখছে 60 ডিগ্রি, মানে এইটা 60 ডিগ্রি, কোনো ডাউট আছে না? অ্যান্ড দ্য ফুট অফ আ টাওয়ার 30 ডিগ্রি। এবার একটা কথা বল, ফুট অফ আ টাওয়ার মানে এইটা, ঠিক আছে? তাহলে এইখান থেকে এই পোর্শনটা যদি আমি টানি তাহলে 30 ডিগ্রি, ওকে? অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন 30 ডিগ্রি, তার মানে এইটা 30 ডিগ্রি, মানে এইটা 30 ডিগ্রি। একটুখানি হালকা করে ছবিটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে। এটা কিন্তু যা করালাম তার মধ্যে থেকে নেই অঙ্কটা, ঠিক আছে? একটু আলাদা রয়েছে অঙ্কটা। ভাবলাম সেম অঙ্ক আছে, বাট একটু হালকা আলাদা দিয়েছে, বাট ইজি আছে, এমন কিচ্ছু কঠিন নেই, ইজি আছে। এই একটা হলো, আরেকটা ধরে না আমি এখানে একটা আচ্ছা, এটাকে শেপ ফরম্যাটে চেঞ্জ ইট টু দিস, ঠিক আছে? দেখ ভালো করে এবার দেখ জিনিসটা। আচ্ছা, টাওয়ার কোনটা? এখানে টাওয়ার কোনটা? টাওয়ার লেফট সাইডে যেটা পুরোটা আছে পুরোটাই টাওয়ার, ওকে? লেফট সাইডে যেটা আছে কিনা পুরোটাই টাওয়ার, বুঝতে পারছিস? বুঝতে পারলে বলবি। লেফট সাইডে যে পুরোটা আছে পুরোটাই টাওয়ার, ঠিক আছে? এবারে মানে আমি যদি বলি এখানে এ, এখানে এটা এ এটা বি, তাহলে এ বি হচ্ছে টাওয়ার, ওকে? এই আচ্ছা, যে দেখছে তার চোখ কোথায় আছে? এইখানে চোখ আছে, ওকে? এইখানে চোখ আছে, ঠিক আছে? হলো? আচ্ছা, তো ও ফার্স্টে দেখছে টপ ওভার টাওয়ার 60 ডিগ্রি, তার মানে এইটা 60 ডিগ্রি, কোনো ডাউট না? এবারেও বলছে মাটির নিচে এইটা দেখছে 30 ডিগ্রি ডিপ্রেশনে আছে, এইটা 30 ডিগ্রি ডিপ্রেশন মানে কোথাও না কোথাও কি এইটা 30 ডিগ্রি। আমি মনে করিয়েছিলাম যে এই ওপরেরটা যদি 30 ডিগ্রি হয় তাহলে উল্টো দিকের কোণ হিসেবে ওইটাও 30 ডিগ্রি হবে, তাই মানে উপরেরটা নিই না আমি নিচেরটা নিই, বলেছিলাম মনে আছে? এইবারে আমার অঙ্ক শেষ, যদি আমি ছবিটা বানিয়ে নিতে পারি অঙ্ক শেষ। ও টপ অফ আ টাওয়ার আর ফুট অফ আ টাওয়ারেই হচ্ছে মেন খেলা এখানে। টপ অফ আ টাওয়ার মানে টাওয়ারের উপর, ফুট অফ আ টাওয়ার মানে টাওয়ারের নিচটা, ওকে? অবজারভার আই লেভেল হচ্ছে 1.5 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড আছে। অবজারভারটা যেটা সেটা 1.5 মিটার, মানে এইখান থেকে এইটা যেটা এটা 1.5 মিটার, ঠিক আছে? হাইট অফ দ্য টাওয়ারটা জিজ্ঞেস করছে। হাইট অফ দ্য টাওয়ারটা জিজ্ঞেস করার জন্য তুমি একটা কথা বলে বা সিম্পলি অঙ্কটা যখন আমি করব তখন আমার কি কিছু এবার দরকার আছে না? কিচ্ছু দরকার নেই। এটা 60 যদি হয় তাহলে এটা 30, কোনো ডাউট? আচ্ছা, এটা 60 এটা 30, ফাইন। এটা 30 বলা আছে, নিচে এটা 30 বলা আছে, তাহলে এইটা যদি 30 হয় তাহলে এইটা 60। এই এই 30-এর এগেনস্টে কত থাকে? 1। 60-এর এগেনস্টে কত থাকে?
কোনো ডাউট না? 60-এর এগেনস্টটা কত থাকে, 30-এর এগেনস্টটা কত থাকে? এমন কিছু দেখতে পাচ্ছি যেটা স্ট্যাটিক থাকার কথা ছিল কিন্তু দুবার ডেটা চেঞ্জ হয়েছে। কিটা বলতো? বেসটা, এক্স্যাক্টলি দ্যাটস দ্য পয়েন্ট। এবারে 1-কে √3 বানাবো নাকি √3-কে 1 বানাবো? 1-কে যদি √3 বানাই তাহলে নিচেরটাকে হাত দেওয়া দরকার আছে না, ওপরেরটাকে হাত দিতে হবে। তো এইটা 1টাকে যদি √3 বানাই তাহলে 1 আর থাকলো না, √3 হয়ে গেল। আর ওপরের এই তাহলে ওপরেরটাকে আমি যেহেতু হাত দিচ্ছি তাহলে এটা √3 থাকবে না, এটা 3 হয়ে যাবে। কোনো ডাউট না? এবার ঠিক আছে, তাহলে আমার বেস কত? √3। টাওয়ারের হাইট কত? টাওয়ারের মানে এটা কত দেখতে পাচ্ছি 3, আর আমার এখানে যেটা 1 ছিল সেটা 1.5কে বোঝাচ্ছে। তাহলে 1 কাকে বোঝাচ্ছে? 1.5কে। 1 কাকে বোঝাচ্ছে? 1.5কে। কোনো ডাউট না তো? আচ্ছা, আমাকে বলেছে হাইট অফ দ্য টাওয়ার বার করতে। হাইট অফ দ্য টাওয়ারের জন্য আমি 3-এর মানটা বার করি আগে। 3-এর মানটা বার করলে আমি এইখান থেকে এতটা পাবো, আর নিচটা 1.5 বলাই আছে, ডান দিকটা 1.5 হলে বাঁ দিকটাও 1.5 হবে। ওহ বাবা, এই কী হচ্ছে এটা? সিলেক্ট করে ওঠাতে হবে এটাকে, ডিলিট। কি বললাম? লেফট সাইডটা 1.5 হলে ডান দিকটাও 1.5 পাবো, তাহলে এটা 1.5, হ্যাঁ কি না এইটা? তাহলে 1-এর মান যদি 1.5 হয়, 3-এর মান কত হবে? 4.5। এই মাল্টিপ্লাই করলে ঠিক আছে, ঠিক আছে, কোনো ডাউট? 3-এর মান কত? 4.5। টাওয়ারের হাইট জিজ্ঞেস করছে, তো 4.5 প্লাস 1.5, এই যে 1.5টা নিচে আছে এইটা, তার মানে এইটা পেলাম 4.5, আর এটা নিচেরটা 1.5, কত হয়? 6। টাওয়ারের হাইট কত? 6 মিটার। বলবি মাথার গেল না, মাথার উপর দিয়ে গেল? এটা একটু নতুন কনসেপ্টে ছিল, ঠিক আছে, বাট ওই যে বললাম জিনিসটা সেই ডেটাটা একই, যে আমি কোনখানটা সেম হচ্ছে না কিন্তু সেম হওয়ার কথা, ওইটা আমাকে খুঁজে বের করতে হবে। যদি আমি খুঁজে বের করে নিতে পারি তাহলে কিন্তু খেলা আমার দিকে। বোঝা যাচ্ছে? বেশ, এতটা অবধি মোটামুটি আজকে ছিল। তো আমি এটা থেকে একটা প্র্যাকটিস সেট দিচ্ছি, ঠিক আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে, যেটা তোকে করে রাখতে হবে। ওকে, এটা পরের দিনকে এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথগুলো নিয়ে আমরা ডিসকাস করব, যাতে হাইট অ্যান্ড ডিস্টেন্সটা পুরো কভার হয়ে যায়। ওকে, তো ব্যাস হাইট অ্যান্ড ডিস্টেন্স কভার হয়ে গেলে বাকি আর এখানে তো বিশেষ কিছু লাগছে না, শুধুমাত্র ওই যা রেশিওগুলো বললাম রেশিওগুলো দিয়েই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কিছু এখানে লাগছে না। তো আমি এটা তোকে পাঠাচ্ছি, তো এটা